এক্সপার্ট কিনা, তাড়াতাড়ি করতে পারছে কিনা, দরকার হলে তাদেরকে সেই রকম ট্রেনিং বা ভিডিও মডিউল দিয়ে বোঝানো যে এটা এইভাবে এইভাবে দ্রুত করা যায়। সো there are also other strategies. Educate our customers. Conduct financial literacy programs to educate potential customers about the benefits of Islamic banking and the specific advantages of depositing funds in our bank. Financial literacy আমাদের একটা সেল আছে অলরেডি বিপিএফডি তে। সো ফাইন্যান্সিয়াল লিটারেসির মাধ্যমে কিন্তু আমরা যেমন গার্মেন্টস ওয়ার্কার্স, ফার্মার্স বা ক্ষুদ্র উদ্যোক্তা, বিনিয়োগ গ্রহীতা, এদের কিন্তু আমরা ইসলামিক ব্যাংকিং প্রোডাক্ট সম্পর্কে নলেজ দিতে পারি, বিভিন্ন ক্যাম্পেইন বা প্রোগ্রাম করতে পারি। এগুলোর মাধ্যমে কিন্তু লোকাল ডিপোজিট বাড়বে, ইসলামিক ব্যাংকিংয়ের মধ্যে ফিলিংস বাড়বে এবং ওই ধরনের প্রোডাক্টও তৈরি করতে পারি। নাও দ্য কোশ্চেন ইজ, এটা আমরা ফোকাসড হইতে কারা করছি, কি করছি, এইভাবে কোনো স্টেপ আমরা নিচ্ছি কিনা টু এডুকেট আওয়ার কাস্টমার্স। কম্পিটিটিভ প্রফিট রেটস, ইউ নো দ্য মার্কেট কম্পিটিটিভ প্রফিট রেট না দিলে ক্লায়েন্টরা সাধারণত এখন সবই জাজ করে। ইভেন ক্লায়েন্ট এখন এত এক্সপার্ট, আমাদের আগেও আমি মনে করি যে ওরা বাংলাদেশ ব্যাংকের সার্কুলার করে ফেলে। ক্রাইসিস মোমেন্টে আমি দেখেছি কোভিড-19 সময় যে সমস্ত ইনসেন্টিভ দেওয়া হয়েছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, যে সমস্ত বেনিফিট দেওয়া হয়েছে, তারাও কিন্তু অটোমেটিক্যালি অনলাইন থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে সার্কুলার দেখে ফেলছে। অনেক সময় অনেকে ব্রাঞ্চ অফিসিয়ালদের আগেও জেনে ফেলছে। সো দ্য কম্পারেটিভ প্রফিট রেটস, যেটা বাজারে জাজ করেই গ্রাহকগণ অ্যাকাউন্ট খুলে থাকে, এই বিষয়ে আমাদের মনোযোগ রাখতে হবে। টার্গেট স্পেসিফিক সেগমেন্টস, আমাদেরকেও একটা নিশে মার্কেট বলে আমরা এমবিএতে অনেক জিনিস পড়েছি যে আমরা টার্গেট স্পেসিফিক প্রোডাক্টস, টার্গেট স্পেসিফিক সেগমেন্টস। থিঙ্ক অ্যাবাউট গার্মেন্টস শ্রমিক, তাদের ওখানে যে কি আমরা কোনো ক্যাম্পেইন করেছি ডিপোজিটের জন্য? আমরা হয়তো অনেক ইউনিভার্সিটিতে যে আমরা বুথ খুলে টাকা আনছি, আরো অনেক ইউনিভার্সিটি আছে যেখানে যদি আমরা যোগাযোগ করি তা বুথ খুলে কিন্তু আমরা আনতে পারবো। এশিয়ান ইউনিভার্সিটির সাথে যোগাযোগটা আছে। এরকম যদি আমরা আরো অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে এরকম স্পেসিফিক টার্গেট করে লো কস্ট ডিপোজিটের জন্য যেতে পারি, গার্মেন্টস শ্রমিকদের মাঝে আলাদা ক্যাম্পেইন করতে পারি, কৃষক, শ্রমিক, ক্ষুদ্র উদ্যোক্তা, বিনিয়োগ গ্রহীতা, এদেরকে টার্গেট করেও কিন্তু আমরা লো কস্ট ডিপোজিট এনহ্যান্স করতে পারি। So identify specific segments of the population that are underserved or not adequately targeted by existing banking services. যাদেরকে টার্গেট করা হয় না, underserved, এদেরকে আমরা টার্গেট করি। Develop customized deposit products to meet the needs of these segments. এই সেগমেন্টের নিডগুলোকে আইডেন্টিফাই করতে হবে, তাহলে তো আমি ওইভাবে প্রোডাক্ট করতে পারবো। চিন্তা ভাবনার ব্যাপক সুযোগ আছে, কাজ করার সুযোগ আছে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আছে কি আমাদের, বা এটা কারা করছি? থিঙ্ক অ্যাবাউট ইট। ব্রাঞ্চ নেটওয়ার্ক অপটিমাইজেশন, নতুন ব্রাঞ্চ যখন আমরা খুলি, ওকে আমাদের কমিটি আছে, কিন্তু আমরা যেভাবে করি, হয়তো ব্রাঞ্চ থেকে কোনো দু একটা জায়গায় দেখছে বা কোনো কেউ রিকমেন্ড করেছে, ওই দু একটা দেখছি, তারপর আমাদের রিপোর্ট করছি, ব্রাঞ্চ আমরা ওপেন করে দিচ্ছি। ওকে, ব্রাঞ্চ ওপেনিং যে আমাদের খুব খারাপ খারাপ জায়গায় তা না, কিন্তু আমি অনেক ব্রাঞ্চে দেখেছি যারা এক্সিস্টিং ব্রাঞ্চ, তাদেরকে যদি মোড়ের মধ্যে লোকেশন আরো বেটার লোকেশন রয়েছে সেখানে যদি ট্রান্সফার করি, কারণ কাস্টমারের সাইকোলজি কিন্তু আপনাকে বুঝতে হবে। বিকজ কাস্টমার দেখা গেল অনেক সময় অনেক ফ্লোটিং কাস্টমার আছে, আরো আদার্স কাস্টমার আছে, তারা চিন্তা করে যে মোড়ের মধ্যে একটা ব্যাংক পাইলে পিছনে তার একটু ভিতরে ঢুকে কিন্তু আসে না। এটা আরবান প্রিমিসেসে কিন্তু এরকম আছে। ইভেন একটা বড় ব্রাঞ্চ আমি দেখেছি, রাজশাহী ব্রাঞ্চ, এডি ব্রাঞ্চ, ওই জোনের বা ওই ডিভিশনের বড় ব্রাঞ্চ, ডিভিশনাল সিটি হিসাবে এই ব্রাঞ্চকে আপডেট করা যেতে পারে। ব্রাঞ্চ ম্যানেজার অলসো অ্যাওয়ার অ্যাবাউট ইট। আমরা পরিদর্শনের সময় তিনি আমাদের নতুন জায়গাও দেখিয়েছেন, হয়তো একটু টাইম লাগবে, কিন্তু এই ব্যাপারে তারা যে চিন্তা করছে না আমি সেটা বলছি না।